পাঁচ প্রকার: ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, মাকরু রোজা, হারাম রোজা। কয়টা হলো? পাঁচটা। এক নম্বরে হলো ফরজ রোজা, যেটি রমজান মাসের রোজা, এক মাস উম্মতি মুহাম্মাদীদের জন্য কি ফরজ। এখন এক মাস রোজা ফরজ। অনেক সময় আরবি মাসটা 29-এ হয়, 30-এ হয়, 31 হয় না, 28 হয় না। এটা ইংরেজি মাসের মতো না, আরবি মাসের গণনাটা ভিন্ন। 29 অথবা 30 এর মধ্যে কিন্তু আরবি মাসটা ক্লিয়ার হয়ে যায়। অনেক সময় যদি রমজান মাসে 29 দিনে মাস হয়ে যায়, তখন লোকজনেরা বলে যে এবার একটা রোজা পুরল না। এমন কথা হয় কি হয় না? আসলে আল্লাহ পাক 29টা রোজা বা 30টা রোজা এমন কথা বলে নাই। আল্লাহ বলছেন এক মাস রোজা তোমাদের জন্য ফরজ। কোন সুবহানাল্লাহ। এখন এই এক মাসে 29টাও হতে পারে, 30টাও হতে পারে। কথা বোঝেন নাই? তাহলে রমজান মাসের রোজা হলো ফরজ, আর ওয়াজিব রোজা হলো 2 নম্বর। ওয়াজিব রোজা হলো মান্যতের রোজা। ওয়াজিব আপনি মান্যত করেছেন যে আমার অমুক একটা বিপদ থেকে যদি সমাধান হয়ে যায়, তাহলে আমি 2টা রোজা রাখবো, 3টা রোজা রাখবো, বৃহস্পতিবারের দিনে রোজা রাখবো, সোমবারের দিনে রোজা রাখবো। আপনি মান্যত করলেন, এই মান্যতের রোজা কি? ওয়াজিব। এরপরে কাফারার রোজা ওয়াজিব। আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলছেন, কোনো কারণ ছাড়া রোজা ভেঙে ফেলছেন, ইচ্ছাকৃত, তাহলে কাফারা হবে একাধারে 2 মাস রোজা রাখা। কথা বোঝেন না? এটা হলো ওয়াজিব। তাহলে ওয়াজিব রোজা গেল। এবারে আসে সুন্নত রোজা। সুন্নত রোজা কি? সুন্নত রোজা আমরা জানি যেগুলো হলো আয়ামে বীজের রোজা সুন্নত, তারপরে আরাফার রোজা সুন্নত, এরপরে হলো মুহররমের রোজা, আশুরার রোজা, এটা সুন্নত। এইরকম সুন্নত কিছু রোজা আছে। আর মাকরু রোজা হলো স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর রোজা রাখতে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে এটা মাকরু রোজা হয়ে যাবে। এবারে আসেন হারাম রোজা। 5 নম্বর হারাম রোজা হলো 2 ঈদের দিন রোজা রাখা হারাম। পহেলা শাওয়াল আর জিলহজ মাসের 10 তারিখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কয়দিন হলো? 2 দিন রোজা রাখা হারাম। আবার জিলহজ মাসের ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা হারাম। কয়দিন হলো? 5 দিন। তাহলে বছরে 5 দিন রোজা রাখা হারাম। এছাড়াও হারাম আছে, যেমন স্ত্রী লোকেরা মাসিক ঋতুস্রাব হলে ওই অবস্থায় কি রোজা রাখবে? নাপাক, ওই অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ, হারাম। পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাবে। এই হলো রোজা 5 প্রকার। 30টি রোজা ফরজ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ